এই জাপান এই জাপান কেন এত পরিষ্কার, কেন এত পরিচ্ছন্ন, এটার পিছনে জাস্ট ছোট্ট একটা অভ্যাস। জাপান সরকার এই জনগণের মাঝে ছোট্ট একটা অভ্যাস ছড়াই দিছে, যার ফলশ্রুতিতে জাপান আজ এত সুন্দর, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন। দেখেন ছোট্ট অভ্যাসটা কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয় তখন জাপানের অবস্থা তো শোচনীয় থাকে, বিল্ডিং ভাঙা, ঘর বাড়ি ভাঙা, রাস্তাঘাটে ময়লার স্তূপ, রাস্তাঘাটে এইটা ওইটা পড়ে রয়েছে। তখন জাপান সরকার চিন্তা করলো যে আজকে যদি আমার ঘরের একটা জানালা ভাঙা থাকে বা একটা দরজা ভাঙা থাকে, আমার কাছে এটা অভ্যাস হয়ে যাবে যে দরজা ভাঙা, এটা অভ্যাস, আমার কাছে রেগুলার অভ্যাস হয়ে যাবে। যখন অভ্যাস হয়ে যাবে তখন ওইখানে তোমার দুইটা জানালা ভাঙা থাকলেও কোনো সমস্যা হবে না। তো রাস্তায় যখন আজকে তুমি একটা ময়লা দেখবা, তো আর সেই ময়লাটা দ্বারা যদি তোমার ওই অভ্যাস হয়ে যায় যে একটা ময়লা, কালকে তুমি দুইটা দেখবা, পরশু দিনকে চারটা, পরের পর ছয়টা, এটা তোমার কাছে অভ্যাস পরিণত হবে, তুমি ময়লার গাদারে, ময়লার স্তূপে বসবাস করবা। তো এই ছোট্ট একটা থিঙ্কিং আইডিয়া থেকে জাপান সরকার কি করলো, জানালা একটা ভাঙা থাকলে ভাঙা যাবে না, নয় বিল্ডিং ভেঙে গুড়াই দাও, না হলে জানালা ভাঙা থাকবে, যেটা থাকবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। রাস্তাঘাটে ময়লা ফেলা যাবে না, নয় ময়লার গাতারে ফেলো, নয় ময়লার স্তূপে ফেলো, নয় ডাস্টবিনে ফেলো, রাস্তায় কোনো ময়লা ফেলা যাবে না। তো জাপান সরকার এই ছোট্ট একটা অভ্যাস জনগণের মাঝে চাপাই দিল, যে এই ছোট্ট একটা অভ্যাস থেকেই মানুষের কিভাবে সভ্যতার পরিবর্তন হয়, মানুষের সুন্দর পরিচ্ছন্নতার পরিবর্তন হয়, জাস্ট আপনার জাপানকে দেখলেই বুঝতে পারবেন। তো এইখানে জাপান কি করলো, জাপান রাস্তাঘাটে ডাস্টবিন দেওয়া শুরু করলো। জাপান যে বিল্ডিংগুলা মানে অর্থাৎ ঝুঁকিপূর্ণ সেসবগুলো ভেঙে গুড়াই দিল। জাপানের যে কোনো বিল্ডিংয়ের ছাদ যদি খারাপ থাকে সেটা পরিষ্কার করলো। জাপানের কোনো ঘরবাড়ি যদি জানালা ভাঙা থাকে সেই জানালা একদম ক্লিয়ার করলো। মানে কোথাও কোনো ত্রুটি থাকা যাবে না, যদি ত্রুটি থাকে ওইটা ফিনিশ করতে হবে, 50-50 কোনো চান্স থাকবে না। তো যখন মানুষের অভ্যাস, আমি এটাই বলতে চাচ্ছি যে মানুষের ছোট্ট একটা অভ্যাস যখন সেটা সুন্দর একটা পরিকল্পনা মাফিক হয়, মানুষের পরিবার সহ, সমাজ সহ, দেশ কিভাবে পরিবর্তন হয় সেটা জাপানকে দেখলেই তুমি বুঝতে পারবা। তো আমি এটা তোমাকে বলতে পারছি, জাপানের ছোট্ট একটা অভ্যাস, জাস্ট কি একটু ছোট ভুল থেকে আস্তে আস্তে বড় ভুলের তৈরি হবে, একটু ছোট ছিঁড়া থেকে বড় ছিঁড়ার তৈরি হবে, একটু ছোট ফাটল থেকে বড় ফাটলের তৈরি হবে, একটু ছোট পরিচ্ছন্ন থেকে বড় অপরিচ্ছন্নতার সৃষ্টি হবে। তো তুমি যখন তোমার কার্যকলাপটা ছোট্ট একটা ভুল, ছোট্ট একটা সমস্যা, ছোট্ট একটা প্রবলেম যখন তুমি সলভ না করবা, এই প্রবলেম কিন্তু ক্রমশ আস্তে 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 বড়তে পরিণত হবে, আর ওই বড় সমস্যা নিয়ে বাঁচা তোমার একটা অভ্যাস হয়ে যাবে। তো আমি বলতে চাচ্ছি, তুমি তোমার পরিবার, তুমি তোমার সমাজ বা তোমার ব্যক্তিগত জীবনের ছোট্ট ভুলগুলা, ছোট্ট সমস্যাগুলা কোথায় সেটা খুঁজে বের করো, সমাধান করো। যদি তুমি ওইটা নিয়েই বসবাস করতে শুরু করো, তাহলে কিন্তু পরবর্তীতে এই ভুলে 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 ভরা একটা জীবন হয়ে যাবে, আর এই ভুল নিয়ে তোমাকে সারা জীবন বাঁচতে হবে। তখন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন সমাজও করতে পারবে না, নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে না, নিজের পরিবারকেও সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দিতে পারবে এবং সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারবে না। তো জাপানের দিকে তুমি খেয়াল করলেই বুঝতে পারো ছোট্ট একটা অভ্যাস কীভাবে পরিবর্তন করে। তো তোমার জীবনেও এরকম ছোট্ট ছোট্ট ভুল, ছোট্ট ছোট্ট খারাপ কাজ, ছোট্ট ছোট্ট অসঙ্গতি, এইগুলো তোমার জীবনকেও এইভাবে খারাপ করতে পারে। তো এইগুলা থেকে পরিহার করো, এইগুলো বর্জন করো, যেন তুমি সুন্দর একটা পরিবেশ গড়তে পারো। তো আজকের মতন বাই।